চুলের স্বাস্থ্য ও সৌন্দর্য উভয়ই ভালো রাখার জন্য দিনে অন্তত 3 বার চুল আঁচড়ানোর কথা বলা হয়ে থাকে। নিয়মিত চুল আঁচড়ালে চুল পড়া কমে, রক্ত সঞ্চালন বাড়ে স্ক্যাল্পে এবং চুলের বৃদ্ধিও ভালো হয়। এছাড়াও এটি চুলকে মসৃণ ও উজ্জ্বল করে তোলে, স্ক্যাল্পকে পরিষ্কার রাখতেও সাহায্য করে। চুল আঁচড়ানোর ফলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে, যা চুলের ফলিকলগুলোকে পুষ্টি সরবরাহ করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। নিয়মিত চুল আঁচড়ালে মাথার ত্বকের মরা কোষ দূর হয় এবং চুল পড়া কমে। চুলের গোড়া মজবুত হয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। হেয়ার অয়েলিং করার পরে হালকা হাতে চুলটা আঁচড়ে নিলে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে তেলটা ছড়িয়ে পড়ে। যদিও চুলে তেল দেওয়ার পরে অনেকেরই অতিরিক্ত মাত্রায় চুল পড়তে পারে, যেহেতু স্ক্যাল্প নরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চুল আঁচড়ানোর প্রয়োজন নেই। তলাটা একটু আঁচড়ে চুলটা বেঁধে রেখে দেওয়াই ভালো। প্রতিদিন নিয়ম করে 3 বার অন্তত চুল আঁচড়ালে, চুলের জট ছাড়ালে চুল মসৃণ ও উজ্জ্বল হয়, মাথার মৃত কোষ দূর হয়, অন্যান্য ময়লা দূর হয়, মাথার ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে। চুল আঁচড়ানো একটি রিল্যাক্সিং প্রক্রিয়াও বটে, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। বিশেষ করে কাঠের চিরুনি ব্যবহার করলে চুলের প্রাকৃতিক তেল চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সমানভাবে ছড়িয়ে পড়ে, যা চুলকে শুষ্কতা থেকে রক্ষা করে। আমি খুব তাড়াতাড়ি উডেন কোম মানে কাঠের চিরুনিতে শিফট করব, আর সেই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি চিরুনি ব্যবহার করা সবচেয়ে ভালো। এবার আমার চিরুনিগুলো ব্রাশটা একেবারেই নষ্ট হয়নি, সুতরাং ফেলে দিতে খুবই খারাপ লাগছে। যাই হোক, খুব তাড়াতাড়ি শিফট করে যাব কাঠের চিরুনিতেও। আরও কিছু কথা বলে নিই। চুল আঁচড়ানোর সময় খুব জোরে চাপ দেবে না। ভেজা চুল আঁচড়ানোর সময় অতিরিক্ত সতর্ক থাকবে। ভেজা চুল প্রথম কথা আঁচড়ানোর প্রয়োজনই নেই। চুলটা প্রাকৃতিকভাবে কিংবা হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে নেওয়ার পরেই চুলে চিরুনি দেওয়া উচিত। আর নিয়মিত তোমার চিরুনিটা অন্তত পরিষ্কার রাখার চেষ্টা করো। রাতে ঘুমানোর আগে চুল আঁচড়ানো অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। এটি এমন একটি অভ্যাস যা মানুষ প্রায়শই উপেক্ষা করে থাকে, তবে এটি একটি সহজ এবং কার্যকর পদ্ধতি যা তোমাদের চুলের যত্ন নিতে সাহায্য করতে পারে। পুরুষ হোক বা মহিলা, প্রত্যেকের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। এই অভ্যাসটি তোমাদের চুলকে সুস্থ ও চকচকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের স্ক্যাল্পে যে ন্যাচারাল অয়েলটা রয়েছে, যা স্ক্যাল্প নিজে থেকে উৎপন্ন করে, যা আমাদের চুলকে পুষ্টি যোগায়, নরম করে। রাতে ঘুমানোর আগে যখন আমরা চুল আঁচড়াই, তখন এই ন্যাচারাল তেলটা সারা মাথায় সমানভাবে ছড়িয়ে পড়ে। এটি তোমাদের পুরো মাথাকে আর্দ্র করবে, শুষ্কতার কোনো সমস্যা থেকে বাঁচাবে। এছাড়াও এই প্রক্রিয়া তোমার মাথার ত্বক পরিষ্কার করবে এবং খুশকিও দূর করবে, আর রক্ত সঞ্চালন বৃদ্ধি তো করবেই। চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ করার জন্য স্ক্যাল্পে রক্ত সঞ্চালন হওয়াটা সর্বাধিক জরুরি। রাতে ঘুমানোর আগে নিয়মিত চুল আঁচড়ানোর অভ্যাস করো, যাতে মাথার ত্বক সুস্থ থাকে। পাশাপাশি পুষ্টিকর খাবার খেতে হবে। ডাবের জল, কুলেখাড়া, পালং শাক, ডালিম, মুসাম্বি এই ধরনের ফল সবজিগুলো খেতে পারলে শরীরের ক্ষেত্রে পুষ্টিকর উপাদান যত বেশি মাত্রায় পৌঁছাবে, তোমার চুলও সেই পুষ্টিটা পাবে। স্বাভাবিকভাবেই চুলের গ্রোথ ভালো হবে, চুলের যাবতীয় সমস্যার সমাধান হবে। একটা কথা সবসময় মনে রাখা উচিত, প্রত্যেকটা চুলের একটা নিজস্ব লাইফ থাকে, জীবনী শক্তি থাকে। পুরনো চুল পড়ে যাবেই, সেটাতে কিচ্ছু করার নেই। সেই জায়গায় যাতে নতুন চুল গজায় এবং পুষ্টি পায়, সেটার দিকে খেয়াল রাখাটা অত্যাধিক জরুরি। এবার আসি ইনভার্জন মেথডে। এটি হলো চুলের বৃদ্ধির জন্য একটি অভ্যাস, যেখানে মাথা নিচু করে কিছু সময়ের জন্য রাখা হয় আর স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত
চিরুনি দিয়ে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ানো হয়। অনেকে ডার্মা রোলারও ব্যবহার করে থাকেন, যেটা সুবিধা হয়, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে করে নিতে পারো। এটা চুলের বৃদ্ধিতে সাহায্য করতে পারে। এটি সহজ সরল ঘরোয়া পদ্ধতি চুল লম্বা করতে সাহায্য করার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে। কিন্তু যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার আর কি, গ্লুকোমা বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা আছে, তারা ইনভার্সন পদ্ধতিটা ফলো করবে না। মাথা ঘোরানো, বমি বমি ভাব যদি আসে, তখন কিন্তু এই পদ্ধতিটা আর করা যাবে না, স্টপ করে দিতে হবে। খুব বেশি সময়ের জন্য মাথা নিচু করে না থাকাই ভালো। চুলকে সুস্থ রাখতে হলে অবশ্য করে ঘুমোতে যাওয়ার আগে চুলটা খুব হালকা করে একটা বিনুনি কিংবা দুটো বিনুনি করে শুতে যাওয়া প্র্যাকটিস করো। দেরি হয়ে গেছে, রাত হয়ে গিয়েছে, বেশি রাত হয়ে গিয়েছে, সেজন্য চুল না বেঁধে চুল ছেড়ে ঘুমিয়ে গেলে পরের দিন জট পড়ার সমস্যা হবে। যাদের বিশেষ করে হেয়ার ফলের সময় চলছে, তারা কিন্তু কোনোভাবেই এই একটা জিনিস স্কিপ করবে না। রাতে ঘুমোতে যাওয়ার আগে চুলটা খুব ভালো করে ছাড়িয়ে একটা বিনুনি করে তবেই শুতে যাবে। অবাক করার বিষয় হলো, শুধুমাত্র হেয়ার কম্বিং করে আমরা চুল আঁচড়ে চুলের হেলথের যথেষ্ট বেশি উন্নতি সাধন করতে পারি, কিন্তু ইগনোর করে যাই। চুল আঁচড়ানোতে কী ফারাক পড়তে পারে তোমরা নিজেরাই করে দেখে নেবে। গিমিকি প্রোডাক্টসের পিছনে না ছুটে ন্যাচারাল উপায়গুলোকে অবলম্বন করে চুলটাকে সুস্থ স্বাভাবিক রাখার চেষ্টা করো। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া জরুরি।